إن الحمد لله الأكرم الذي خلق الإنسان فكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا শহীদ করে সেই ছিলে শামিল করে দিও আমাকে শহীদ করে সেই ছিলে শামিল করে দিও যে ছিলে তা আমির হামজা মোবাইল থাকা আল্লাহর সিনোজা অধিপ্রিয় শামিল করে দিও আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله Allah subhanahu wa ta'ala অগণিত
শুকর সুজুদ পেশ করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজের লক্ষ্যে দাবি পর তথা মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়ে সেই মহান জাল্লার দরবারে আমরা সবাই দেহের সমস্ত শক্তিকে গলার কাছে সমস্ত ভালোবাসাকে এক করে জোরে সোরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আমরা বলছি আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া কেন আদায় করব আমরা এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু এই সময় যদি আপনি লক্ষ্য করেন বাংলাদেশের সেখানকার মানুষ আজকে চরম আপদের জীবনযাপন করছে খুব করুণ অবস্থায় তারা আছে বাড়ির ভিতরে রাস্তায় বাড়ি সব তলিয়ে যাচ্ছে 2 তলা 3 তলা বাড়ি সেগুলো তলায় বাড়ি ঘর ভেঙে যায় বিল্ডিং ঘর ভেঙে যায় টিনের ঘর তাই না পানির স্রোতে সব পুরো নিয়ে চলে যায় সেই তুলনায় আমরা অনেক 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 উন্নত আছি আমরা যারা ভালো আছি আমরা ভালো থাকবো অন্য মুসলমান অন্য মানুষ কষ্ট পাবে সেটা হতে পারে আপনাদেরও দায়িত্ব আছে রাসূল বলছেন আল মুমিন কাবিরাতুল মুমিন মুমিন মুমিনের আয়না একজন মুসলমান আপন মুসলমানের আয়না হবে এখানে এখন যদি আমি মনে করি যে আমি মুসলমান যারা ডুবছে তারা মুসলমান অমুসলিমও আছে শুধু মুসলমানদেরকে সাহায্য করাটাও চলবে সবাইকে সাহায্য করতে কারণ মানুষ মানুষকে সাহায্য করা আপনার জন্য মানুষের দায়িত্ব যদি কোন মানুষ বিপদে পড়ছে আরো একজন সে নিজেকে মানুষ দাবি করে কিন্তু ওই বিপদে যে পড়ছে তারা সাহায্য করতে রাজি হয় না সে মানুষ হতে পারে সে অমানুষ হতে গতকালকে দেখলাম সেখানকার মানুষকে সাহায্য করার জন্য বাংলাদেশের বরিশালে একটা মন্দির থেকে সাহায্য পাঠানো হয়েছে দেখলাম বৌদ্ধরা তারা পাহাড় থেকে নেমে আসছে যেগুলো ইতিহাস এর আগে আমরা দেখি না কিন্তু এখন দেখতে পেয়েছি শুধু তারা মুসলমানরা যাচ্ছে মুসলমান সবার আগে গেছে আলেমরা ছাত্ররা র্যাব আর্মি সবাই আগে আসছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমির সাহেব সে কিন্তু সবার আগে গেছে নিজের কোমর পর্যন্ত পানির ভিতর নেমে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে শুধু তারা সমস্ত মানুষগুলো আজকে মানুষকে রক্ষা করার চেষ্টা করতেছে তাহলে তারা যাচ্ছে আমাদের দায়িত্ব আছে না আমাদের কিছু করতে হবে তো সেদিকে আমরা পরে আসবো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমরা গতজন আলোচনা করছিলাম হলো সালাতের উপকারিতা নামাজ পড়লে আমাদের উপকারগুলো কি কি উপকার হবে যদিও এই উপকার বলে শেষ করা সম্ভব না যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এবং সাথে যদি নফল নামাজগুলো আদায় করে তাহলে তার ব্যায়াম করা আলাদা করে ব্যায়াম করার প্রয়োজন পড়বে নামাজ যখন আপনি পড়বেন তা আপনার হাতে ব্যায়াম হয় শরীরে ব্যায়াম হয় কোমরের ব্যায়াম হয় হাঁটুর ব্যায়াম হয় সমস্ত ব্যায়াম আপনার প্রয়োজন এটা তো বাহ্যিক একটা আরো কি দিকগুলো রয়েছে আমরা একটা একটা করে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ
এই নামাজ পড়া, নামাজ আদায় করা এটা আলাদা একটা লাভজনক ব্যবসা হচ্ছে। যারা ব্যবসা করে সবাই চায় আমার ব্যবসা যেন লাভ হয়, এমনটাই চায়। কেউ লস খাওয়ার জন্য ব্যবসা করে না, সবাই চায় লাভ হবে। আল্লাহ নামাজ পড়ছে লাভজনক একটা ব্যবসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 29 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 29 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পাঠ করে এবং সালাত কায়েম করে, ওয়াকিমুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা নামাজ কায়েম করে এবং আমি যে তাদেরকে যে রিজিক দান করেছি, যে সম্পদ দান করেছি, জীবিকা নির্বাহের জন্য যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ দ্বারা যারা সিররান ওয়া আলানিয়া, যারা প্রকাশ্যে এবং গোপনে দুই অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলছেন তারা সিররান ওয়া আলানিয়াতে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যাতে কোনোদিন কোনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহর কিতাব দিয়েছেন, প্রথম কথা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ যে কিতাব দিয়েছেন, যারা কিতাবকে তেলাওয়াত করে, ইয়াতলু যারা পড়ে যথাযথভাবে, শুধু মানে কি বলে তোতা পাখির মতো করে পড়ে এরকম না, এটা যথাযথ হয় না। ইয়াতলুনা পড়া মানে পড়া, ইয়াতলুনা অর্থ পড়া, যথাযথভাবে পড়তে হবে। যথাযথ কেমনে? আপনি শুধু আরবি পড়ে গেলেন, বাংলা কি বলছে আল্লাহ, এর অর্থ কি বলছে সেগুলো কোনো ধারে কাছেও নাই, শুধু অর্থ হবে, শুধু আরবি বলে, শুধু আরবি বলে সওয়াব আছে, কিন্তু যথাযথ হক আদায় করতে হয়, সাথে বাংলাটাও করতে হবে, অর্থটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ কি বলছে? ডাক্তারের কাছে গেলাম, প্রেসক্রিপশন আমার দিল, এখন আমি শুধু পড়লাম ঔষধ খাইলাম, রোগ ভালো হবে? ভালো হবে। কোরআন আল্লাহ কি বলছে সেটা বুঝতে হবে, যথাযথভাবে পড়তে হবে। আল্লাহ প্রথমে এটা বলছেন, তারপর বলছেন ওয়াকিমুস সালাত, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, সালাত আদায় করে, ওয়া আতুজ যাকাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা প্রকাশ্য এবং গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলছেন তারা এমন একটা ব্যবসা করতেছে যে ব্যবসা মানে আসমান জমিন যেমন সত্য, সেই ব্যবসায় কোনোদিন লস হবে না, এই কথা বলতে হবে। সুবহানাল্লাহ। এখন যেমন দিন সত্য, তেমনি ব্যবসাও সত্য, যে আল্লাহ এই ব্যবসায় তারা কোনোদিন লোকসান দিবে না, কোনো ক্ষতি হবে না। সাময়িক বিপদ আসতে পারে, কিন্তু এটা মানুষের পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সালাতের প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। এই সালাতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 277 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতাউস যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ কাজ করে, ওয়া আকামুস সালাত যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, নিজে পড়ে, সমাজের মানুষগুলো নিয়ে পড়ায়, নিজের পরিবারে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করে, সবাইকে নিয়ে যারা নামাজ কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রতিষ্ঠা করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তাদের রবের কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবে।
লা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাদের সমস্ত চিন্তাগুলোকে আল্লাহ দূর করে দেবে। এই কাজগুলো করতে পারবে আল্লাহ তাআলা বলেন, এই কাজগুলো যারা করবে, এই কাজগুলো যদি যথাযথভাবে করতে পারে, আল্লাহকে দেখানোর জন্য যদি করতে পারে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করতে পারে, আল্লাহ বলেন তাহলে তার এই কাজে কোনো দোষ হবে না, কোনো আল্লাহ তাআলা কমায় দিবেন না, বরং আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। তাদের নেকিগুলোকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আল্লাহ তাদেরকে কোনো লোকসান দিবেন না, তাদের আমলনামাগুলোকে কিন্তু নষ্ট করবেন না। তবে হ্যাঁ, যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহ তাদের আমলগুলো নষ্ট করে দিবেন। কালকে আমাদের ময়দানে কিছু ব্যক্তির আমল ভালো ফিকা মারবে, তার মুখে ফিকা মারবে, ওর বাপ হয়তো তাদের আমলনামা দিয়ে দিবে। এমনটা করা যাবে। আল্লাহকে রাজি করার জন্য যে কাজগুলো করা হবে, আল্লাহ বলছেন সেই কাজের কোনো প্রতিদান আল্লাহ তাআলা নষ্ট করবে না, কোনো আমল আল্লাহ নষ্ট করবে না, যে আমলগুলো আল্লাহর জন্য হয়। কিন্তু মানুষকে দেখানোর জন্য হবে সব একদম বরবাদ। যে আমলগুলো মানুষকে দেখানোর জন্য করবে, যে মানুষ বলবে বড় দানবী, তাহলে সেটা আপনার কাছে আসবে না। মানুষ বলবে অনেক বড় নামাজি, লম্বা লম্বা সিজদা দেয়, এই চিন্তা থাকে, তাহলে সে নামাজ কোনো কাজে আসবে না। হ্যাঁ, আপনাকে সালাতের নামাজের সিজদা লম্বা লম্বা দিতে হবে, যতভাবে সিজদা দিতে হবে, কিন্তু সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে না। আল্লাহ বলছেন যারা এই কাজগুলো করবে, তাদের কোনো সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করবেন না, তাদের আমলনামায় সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা নেকিগুলোকে দিয়ে দিবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাত ইন্না লা নুযী'উ আজরাল মুসলিমিন। যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং সালাত কায়েম করে, নিশ্চয়ই আমি এই সমস্ত ব্যক্তিদের প্রতিদান কোনদিন নষ্ট করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, প্রথম কি যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে, আল্লাহ কিতাব কি কোরআন, এই কোরআনকে যারা দৃঢ়ভাবে ধারণ করে, কোরআনে যা বলছে তা পুরোটা মানবে, কোরআনে যা বলছে সামি'না ওয়া আতা'না, শুনছে সঙ্গে সঙ্গে মানবে, আনুগত্য করবে, আল্লাহ যা বলছেন সেটাই মানবে। এটা যারা করবে এবং যারা নামাজ কায়েম করবে, সালাতকে আদায় করবে, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ বলছেন ইন্না লা নুযী'উ আজরাল মুসলিহিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই তাদের কোন আমলকে আল্লাহ নষ্ট করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ গ্যারান্টি দিলে আর কি লাগে? আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন তাদের কোনো কিছু নষ্ট হবে না। কিন্তু যারা মানুষকে দেখানোর জন্য করবে, আল্লাহ তাদের আমলগুলো নষ্ট করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নামাজ আদায়কারী, সালাত আদায়কারী ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। সুসংবাদ দাও ব্যক্তিদেরকে, আল্লাহর নাম স্মরণ করা হয় যাদের অন্তরটা প্রকম্পিত হয়, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়, অন্তরটা কেঁপে ওঠে, ওয়াস-সাবিরিনা, যখন তাদের উপর বিপদ আসে তখন তারা ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে। আমি তাদেরকে রিজিক হিসেবে যা কিছু দিয়েছি সেখান থেকে ব্যয় করে, এই রিজিক হিসেবে আল্লাহ যা দিয়েছেন এখান থেকে ব্যয় করতে। আপনার কম আছে, আপনার 1000 টাকা আছে, 100 টাকা আছে, আপনি রিজিক এখান থেকে আপনি দান করার চেষ্টা করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা সেই রিজিককে আল্লাহ বাড়াই দিয়েছেন। কিন্তু আপনি কৃপণতা করবেন, আল্লাহ রিজিকগুলোকে কমাই দেবেন। আল্লাহ যে বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতগুলো আরো বাড়াই দেব। যদি নাশকর হও, অকৃতজ্ঞ হও, তাহলে সেই নিয়ামত যা দিয়েছেন সেখান থেকে আল্লাহ তাআলা তুলে নেবেন, ফকির বানায় দেবেন। এই মানুষ বিপদে পড়ছে, এখন আমাদের দায়িত্ব হলো তাদেরকে সাহায্য করা, আমাদের সম্পদ দিয়া নিজের চেষ্টা করে
আমরা যদি সেখানে যাইতে নাও পারি, অন্তপক্ষে কিছু টাকা বিশ্বাসী যারা আছে, যারা সেখানে পৌঁছাই দেবে, তাদেরকে দেওয়া প্রয়োজন। তাদের খাবার জন্য কিছু দেওয়া প্রয়োজন। আপনি যদি না দেন, তাহলে আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের ময়দানে, বান্দা তুমি আমাকে খাবার দাও না, আমি রিজিক চাইছি, আমার রিজিক দাও না। আল্লাহ বলবেন, তখন মানুষ বলবে আল্লাহ রিজিক, আপনার রিজিক মানে আপনার টাকা পয়সা মানে? আল্লাহ বলবেন আমার অমুক বান্দার অমুক জায়গায় বিপদে পড়ছে, তাদেরকে কোনো সাহায্য করো না, তুমি ব্যাট করে খাইছো আর তাদেরকে কোনো সাহায্য করো না। এই যুগে আল্লাহ তাআলা আসবে বাড়াবো। রাসূল বলতে তোমার প্রতিবেশীকে তোমরা দাও, যদি বেশি না দিতে পারো, যদি খাবার বেশি না হয়, তাহলে করবে কি? তোমাকে দায়িত্ব করো, খাবার এই বেশি করে ঝোল তৈরি করো। ঝোল, আপনি গোস্ত রাঁধছেন, গোস্ত কম, এখন বেশি করে ঝোল তৈরি করতে বলা হয়েছে, প্রয়োজন তুমি ঝোল পৌঁছাই দাও। হাদিসে এটাও আছে, যদি কোনো ব্যক্তি পেট করে খাইল কিন্তু তার প্রতিবেশী, তার পাশের বাড়ির লোকটা না খেয়ে আছে, তাহলে এই খাওয়ার কারণে তাকে কিন্তু এর জন্য আল্লাহ আসবে বাড়াবে। কারণ তার প্রতিবেশী না খেয়ে আছে, নিজের পেট করে খায়, অন্য কোনো কিছু করে নেই, আল্লাহ হওয়া যাবে না। আমরা মুসলমান, আমরা হবো সীসার ঢালা প্রাচীরের মতো। সীসা কেমন চেনেন? সীসা কিন্তু এমন যে এক পাশ যদি তাপ দেওয়া হয়, অপর পাশে গরম হয়ে যায়। কিন্তু লোহা আপনি যেই পাশে তাপ দেবেন ওই পাশে গরম হবে। কিন্তু সীসা এমন, এক পাশে তাপ দিলে অপর পাশে গরম হয়ে যায়। মুসলমানদেরকে এমন হতে হবে যে এক পাশে মুসলমান বিপদে পড়ছে, এক পাশে মানুষ বিপদে পড়ছে, অপর পাশে মুসলমান, অপর পাশে মানুষ যেন এটা বুঝে যে তার শরীরে যেন অনুভব করে যে বিপদ তার নাই, বিপদ আমারও আসছে, আজকে তাদের বিপদ, কালকে আমার বিপদ আসতে পারে, এই জন্য তাদেরকে সাহায্য করা, এটা আমাদের ইমানের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাদেরকে তাদের সওয়াবকে কখনো কমায় দিবেন না, বরং তাদেরকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা আরো উত্তম প্রতিদান তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এই নামাজ যারা আদায় করবে তাদের জন্য সুপরিণাম আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান